কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিডিয়া করতে দেবেন তো প্লিজ। এটা তো আমাদের খরচ 38,000 কোটি টাকার বেশি, জমিও বিনা পয়সায় দেওয়া। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি জনদরদি, তিনি এসছেন, তো আমরা তার সাথে দেখা করার জন্য আমরা 2022 স্টেট আমরা এতদিন ধরে বঞ্চিত। প্রাথমিক টেট পাস করেও চাকরি না মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দ্রুত নিয়োগে আর্জি জানালেন চাকরিপ্রার্থীদের একাংশ। বর্ধমানে মুখ্যমন্ত্রী সবার মধ্যে 3 মহিলা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়েন। তাতে লেখা ছিল, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাই, প্রাথমিক শিক্ষক নিয়োগ চাই, দিদি প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পর্কে কিছু বলুন। সেই সময় সাংবাদিকরা ওই মহিলাদের ছবি তোলার চেষ্টা করলে এবং কথা বলার চেষ্টা করলে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়। তাতে বিরক্ত হয়ে যান মুখ্যমন্ত্রী, কিছুক্ষণ ভাষণও বন্ধ রাখেন। কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ। আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এটা কি হচ্ছে? মিটিংটা ব্যাহত হচ্ছে, প্লিজ। আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন, পরে তুলবেন। ছবিগুলো পরে তুলতে পারেন তো, আগেও তো এসেছিলেন আপনারা, আগে তুলতে পারতেন। প্লিজ देखो ना क्या चलिए, ऐसा नहीं होता है। चलिए ना मुझे फीड भी পুরো রাজ্য ঝামেলা হয়ে যাবে। এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করতে হবে মিটিং হবে। প্রেসিডেন্ট অনেক সময় পেশাদাররা ডেকে পায় না, তারা চিৎকার করে। সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধা হয়। এখনো যেটুকু বাকি আছে, 5টা স্কিম বন্ধ, সেগুলোও চালাতে হচ্ছে। এই যে জিএসটি তুলে নেওয়ার কথা আমরা বলেছিলাম, আর ইন্স্যুরেন্স কোম্পানিও যেন এর জন্য ইন্স্যুরেন্সের প্রিমিয়াম না বাড়ায়। তার জন্য জানেন আমাদের স্টেটের কত রেভিনিউ লস হয়েছে? 900 কোটি টাকা। আরো 900 কোটি টাকা বাড়তি বোঝা। সুতরাং একটা মা যখন সংসার চলে, দেখে মাসে ইনকাম কত। আমরা টেট পাস করেছি, এতদিন হয়ে গেছে, আমাদের কোনো রিক্রুটমেন্ট হয়নি, আমাদের কোনো নিয়োগ হয়নি। আমরা 2022 স্টেট আমরা এতদিন ধরে বঞ্চিত। আমরা দিদির সাথে দেখা করার জন্য, দিদি আমাদের ব্যাপারে কিছু একটা ভাবুন। যা যা সমস্যা ছিল, ওবিসি নিয়ে যা সমস্যা ছিল সমস্ত কিছুই মিটে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। দিদি বলেছেন আমাদের কাছে 1 লক্ষ ভ্যাকান্সি আছে। আমরা 50,000 ভ্যাকান্সির দাবিতে আমরা আজকে দিদির কাছে দেখা করতে এসেছিলাম। হ্যাঁ দেখেছিলাম, প্ল্যাকেটে আমাদের লেখা ছিল যে আমরা 22 স্টেটের পক্ষ থেকে দিদিকে স্বাগত জানাচ্ছি। আর তাছাড়া আরও লেখা ছিল যে আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগে বা শিক্ষিকা নিয়োগে আমরা দিদির হস্তক্ষেপ চাইছি, দিদি আমাদেরকে প্লিজ দেখুন। আর 50,000 ভ্যাকান্সির দাবি জানাচ্ছি আমরা। অবশ্যই বঞ্চিত। আমরা এতদিন ধরে, আমাদের তো আজকে কোনো একটা প্রাথমিক বিদ্যালয়ে থাকার কথা, আমরা তো সমাজ গড়ার কারিগর, আমরা তো এত বছর ধরে বঞ্চিত হয়েছি। সমস্ত ফর্ম ফিল আপ হচ্ছে, সমস্ত চাকরির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র আমাদের 2022 স্টেটের নিয়োগ হয়নি। একটা নোটিফিকেশান দেন। হ্যাঁ, প্রথমে আমাদের কথাটা শুনেছেন, আমরা অনুরোধ করেছি, ওনারা নিয়েছেন, কিন্তু প্ল্যাকেটগুলো ওনারা নিয়েছিলেন। আর আমরা হ্যাঁ মানে নিয়ে নিলেন, ওনারা বললেন দিদির কাছে ওখানে যাবে, কিন্তু নিয়েছেন। আর ডেপুটেশন আমরা জমা দিতে পেরেছি না, সেভাবে কোনো কিছু করেনি, ওনারা ওখান থেকে নিয়ে আসার চেষ্টা করছিল। যাই হোক, আমরা আমাদের মনের কথাটা দিদির কাছে ব্যক্ত করতে পেরেছি। আমরা মহিলারা ওখানে ছিলাম 4 জন, আর বাইরে ছেলেরা ছিল, ছেলেদের তো ওইদিকে অ্যালাউ ছিল না। প্রায় আমরা 11-12 জন এসেছি। হ্যাঁ, আমাদের মেয়েদের কাছে প্ল্যাকেট হাত ছিল। আমরা পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মালিবাগান গ্রাম থেকে আসছি। রেহানা খাতুন। মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কিছু দাবি বা কিছু আবদারি বলতে পারেন, আমরা সেগুলো আমরা তুলে ধরার জন্য এসেছিলাম আর কি। হ্যাঁ, পুলিশ তো আটকে ছিল, কারণ ওনারা নিরাপত্তা ওনার কাছে যেতে দেয়নি, কারণ ওনারা একটা নিরাপত্তা বলে অবশ্যই। কিন্তু আমরা চাই যে আপনাদের মাধ্যমে যেন আমাদের দাবিগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেন যে পৌঁছায়। হ্যাঁ, প্ল্যাকেট দেখিয়েছি, উনি সেটা দেখেছেন। আমরা মাননীয়ের কাছে করজোড়ে অনুরোধ করছি যেন উনি এই আমাদের ব্যাপারটি যেন খুব মনোযোগ সহকারে দেখেন, কারণ আমাদের দাবি, আমাদের বঞ্চনার কথা, আমরা দীর্ঘ 3 বছর রাস্তায় পড়ে আছি। আমাদের পর্ষদ থেকে বলা হয়েছিল যে ওবিসি সমস্যা মিটে গেলে আমাদের 72 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ওবিসি সমস্যা মিটে গেছে, তবু আমাদের কোনো নিয়োগের বিজ্ঞপ্তি আমাদের আসেনি। আমরা খুব অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা শিক্ষক হব, আমরা প্রাইমারি স্কুলে ফুটফুটে ছোটো ছোটো বাচ্চাদেরকে, আমাদের ভাই বোনদেরকে আমরা পড়াবো। বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ চাইছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
দাবি শুধুমাত্র ভাতার ওপরে ভিত্তি করেই রাজ্য সরকার চলছে।